হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানা এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্য এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজতিয়াসী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবত। আজকে এত সুন্দর শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ তিথিতে আমরা যে জায়গায় এসেছি, যে জায়গায় আপনারা বসে আছেন না, এই জায়গাটার কিন্তু এই মুহূর্তে অনেক দাম আছে, মূল্যবান জায়গা। প্রথম কারণ 24 বছর বয়সে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে, নদিয়া ছেড়ে, কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি যখন রাঢ় দেশে ভ্রমণ করতে এলেন, পথে যেতে যেতে ক্লান্ত হয়ে তিনি এখানে বিশ্রাম নিয়েছিলেন। খুব ক্লান্ত হয়ে মহাপ্রভু এই নিম বৃক্ষের তলায় বিশ্রাম নিয়েছিলেন বলে জায়গাটার নাম সার্থক হয়ে গেল বিশ্রাম তলা। আমরা বহু ভাগ্যবান যে আমরা এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আপনারাও বহু ভাগ্যবান যে আপনারা এই জায়গায় বসতে পেরেছেন। আর তাছাড়া আপনারা শ্রোতার আসনে বসেছেন, তো এই যে শ্রোতার আসন এই বহু ভাগ্যের ফলে জোটে মা। কারণ টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, ঠিক তো? টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, কিন্তু মা টাকা থাকলেও ভক্তের আসন পাওয়া যায় না। বহু সৌভাগ্যের ফলে পাওয়া যায়। যে জায়গায় বসেছে এই শ্রোতার আসনে বসেছিল রাজা পরীক্ষিত, যে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন ধরে রাজা পরীক্ষিত ভাগবত পাঠ শ্রবণ করেছিল এই শ্রোতার আসনে। আর 7 দিনের মধ্যে ভাগবত পাঠ শুনতে শুনতে তার তক্ষক শুনে মৃত্যু হয়েছে। একবার ভাববেন মা, এরকম ভাগ্য কজনের হয় গো? কজনের ভাগ্যে জোটে যে হরি নাম শুনতে শুনতে চলে যেতে পারে? কজনের ভাগ্যে জোটে যে হরি নাম গাইতে গাইতে চলে যেতে পারে? আমাদের পরম সৌভাগ্য। যদি কেউ বলতে বলতে চলে যেতে পারে, কেউ যদি শুনতে শুনতে চলে যেতে পারে, মনে করবেন তার জীবনটা ধন্য হয়ে গেল। আজ এত সুন্দর সমাগম হয়েছে, একদিকে ভগবান আর একদিকে ভক্ত বসে আছে। ভগবান বললেন আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পিত। ভক্তের আশীর্বাদ নিয়ে আমরা একটা ভক্তের কথা শুনবো, কারণ ভক্তের কথা শুনলে আমরা বুঝতে পারি যে কি করলে, কতটা কষ্ট করলে ভগবানকে পাওয়া যায়। ওমা, কষ্ট না করলে তো কেষ্ট মেলে না। এই জগতে যারাই ভগবানকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট করতে হয়। কেন জানেন? ভগবান নিজের মুখে বলেছেন
তিনি নিজে শাস্ত্রে বর্ণনা করে গেছেন যে এ জগতে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। কি গো ঠিক তো? দেখবেন যারা বেশি ভগবানকে ভালোবাসে, যারা ভালো মানুষ, কারো ক্ষতি করে না, কারো অন্যায় করে না, সৎ পথে যায়, সৎ কথা বলে, জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান তাদেরকে দেয়, তাই না? আমরা তো বলি প্রভু আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো কারো অন্যায় করিনি, তাহলে আমার জীবনে এত দুঃখ কেন? ভগবান বলছে কেন হবে না, আমাকে পেতে গেলে আগে প্রথমে রাস্তার কাঙাল হতে হবে। ভগবানকে পেতে গেলে রাস্তার ভিখারি হতে হবে। তবু যদি কেউ না ছাড়ে আমার পাছ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। যার প্রমাণ দিমা, যার প্রমাণ রামায়ণে আছে। রামায়ণে এক ভক্ত ছিল যে জাতিতে ছিল একটা নিচু জাতের মেয়ে, চণ্ডালের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। চণ্ডালিনী শবরী, তার ভক্তির কথা অপূর্ব। ওই শবরী যখন মাত্র 5 বছর বয়স, মানে খুব ছোট বাবা, ভালো করে এখনো জ্ঞান হয়নি, সেই 5 বছর বয়সে সে নিজের বাবা মাকে হারিয়েছিল। অর্থাৎ তার মা বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। একবার ভাববেন মা, ওইটুকু মেয়ে কোথায় যাবে? এ জগতে যার মা নেই, এ জগতে যার বাবা নেই, এ জগতে আপন বলতে তার আর কেউ থাকে না। ছোট্ট মেয়ে, যার এখনো ভালো করে জ্ঞান হয়নি, ঘর বাড়ি ঠিকানা কিচ্ছু নেই, বনে বনে ঘুরছে। ঘুরতে ঘুরতে বলে উঠলো দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি এই কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? তুমি আমার কাছ থেকে তো সব কিছু কেড়ে নিলে, আজ আমার আপন বলতে আর কাউকে রাখলে না তুমি। কিন্তু প্রভু একটা কথা জানি, এ জগতে যার কেহ নাই, তার ভগবান আছে। আমাদের তো ধৈর্য নেই, আমরা কলিযুগের মানুষ, আমরা অধৈর্য, কিন্তু তার ধৈর্য দেখুন। বলছে প্রভু জীবনে যতদিন বেঁচে থাকো, ভালো যদি বাঁচতেই হয়, একজনকে ভালোবাসবো, সে হলো ভগবান। জীবনে যতদিন বেঁচে থাকবো, এই দেহ মন প্রাণ সবকিছু চরণে সঁপে দেব। ওইটুকু মেয়ে রাম 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 করতে করতে ওমা এত বয়স হয়ে গেল, আর ভালো করে চলতে পারে না, হাতে লাঠি ধরে যায়। বয়স হয়েছে, সে ছোটবেলা থেকে অপেক্ষা করছে ভগবান। ওই বনে বনে ঘুরছে, বনটার নাম হলো পঞ্চবটির বন। ওই বনের মধ্যে একটা তাল পাতার ঝুপড়ি ঘরে থাকে, আর প্রত্যেক দিন রাস্তাতে ফুল বিছিয়ে দেয়। কেন? যদি কোনোদিন আমার ভগবান চলে আসে, আর যদি আসার সময় আমার প্রভুর চরণে যদি আঘাত লেগে যায়, আমার রাস্তায় কত পাথর আছে, সেগুলো যদি আমার প্রভুর চরণে আঘাত লাগে, প্রত্যেকদিন ফুল বিছিয়ে দেয়। কিন্তু রাম 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 বলে যাচ্ছে, এখনো পর্যন্ত রামের দেখা পাওয়া গেল না। আমার সময়ের আগে কিছু পাওয়া যায় না, সময় হলে চাইতে হয় না, ভগবান ঠিক দিয়ে দেয়। রামচন্দ্র মনে মনে ভাবছে, ভগবান সবকিছু সইতে পারে মা, দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না। এক হলো ভক্তের অহংকার, আর একটা হলো ভক্তের চোখের জল। এ জগতে কেউ যদি নয়ন বাড়ি পরিষ্কার করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি ডাকতে পারে, ভগবান বললেন আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে আর সহ্য হলো না।
কারণ ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। রাম লক্ষ্মণ ওই শবরীকে কৃপা করব বলে যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, যেই না তালপাতার পুরে ঘরে ভগবান এসে দাঁড়িয়েছে, ওমা শবরী এত আনন্দ হয়েছে যে আনন্দ ধরছে না তার। মনে মনে ভাবছি, এ জগতে যোগী যারে যোগী পায় না, এ জগতে মুনি যারে ধ্যানে পায় না, যার কৃপা পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কেঁদে যায়, সেই ভগবান আমার মধ্যে একটা কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু মা, আজকে যে ভগবান এসেছে, ভগবান কি বসতে দেব কোথায়? আমার ঘরে তো সিংহাসন নেই। এ জগতে প্রত্যেকটা ভক্ত ভগবানকে বসাবার জন্য একটা করে সিংহাসন বানায়। আমার গোবিন্দ বসবে, আমার গোপাল ঠাকুর বসবে, তাই না? কিন্তু মা, আমি কোথায় সিংহাসন পাবো? আমি তো ছোট থেকেই বড় অভাগিনী, ছোটবেলাতে মা বাবাকে হারিয়েছি, সিংহাসন তো আমার ঘরে নেই। তাহলে ভগবান বসবে কোথায়? ভগবান কি দাঁড়িয়ে থাকবে? ও মা, কি করলো জানেন? সিংহাসন তো ছিল না, পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবে, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, হৃদয়ের মধ্যে নোংরা ছিল না। ভগবান বাইরেরটা দেখে না, ভগবান সবসময় আমাদের অন্তরটা দেখে। সে ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, মাটির বারান্দার ধুলো ঝেড়ে দিয়ে বলছে, প্রভু তুমি তো জানো আমার ঘরে সিংহাসন নেই, তুমি এই মাটিতে, এই মাটিটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো। ভগবান মাটিতেই বসলেন। ভগবান মাটিতে বসে বসে চিন্তা করছে, বাবা এতদিন গদিতে বসে যে আনন্দ পাইনি, আজকে মাটিতে বসে সেই আনন্দ পেয়েছি। এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজকে ভক্তের মাটির ঘরে বসে সেই সুখ পেয়েছি। এবার পরীক্ষা করতে চাইছে ভগবান, বলছে শবরী বসতে তো দিলে কিছু সেবা দেবে না? হরি বল। প্রভু সেবা? তুমি তো জানো আমি বড় কাঙালিনী, সকাল থেকে আমি নিজেই না খেয়ে পড়ে আছি, কি দেব তোমায়? প্রভু তুমি একটু বসো, আমি যেমন করে হোক, যেভাবেই হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে শবরী বনে 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 ঘুরছে, যদি কিছু পাওয়া যায়। হঠাৎ ঘুরতে 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 বনের ভেতরে হঠাৎ কুল গাছ দেখতে পেয়েছে। ওমা, কুল জানেন তো, আমরা যে কুল খাই, কুল গাছ দেখতে পেয়েছে। কুল গাছ দেখতে পেয়ে শাড়ির আঁচলে করে অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। আর কিছু নেই দেওয়ার মতো, কুল পেরে নিয়ে মনে মনে ভাবছে যে ভগবান তো 56 ভোগ খায়, ভগবান তো রাজভোগ খায়, ওমা কি করে কুল দিয়ে প্রভুর সেবা দেব? কিন্তু সত্যি করে বলুন তো, ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দিতে হবে? ভগবান কি একবারও বলেছে যে আমাকে রাজভোগ দিতে হবে? ভগবান বলেছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাইবার এলো, আমার দরকার নেই 56 ভোগের। এই জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার, একটা করে যমুনা দিয়েছি, 2টি নয়ন। এই গঙ্গা যমুনা দিয়ে নয়ন বাড়ি বাড়ি শোন করে ডাকার সময় যদি কেউ 2 ফোঁটা জলও যদি চোখ থেকে ফেলতে পারে না মা, ভগবান বললেন আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই গৌর হরি। তাই শবরী সে আঁচলে কুল পেরে নিয়ে এবার প্রভুর কাছে যাচ্ছে। এবার সেই কুল যেই না প্রভুর বদনে তুলে দিতে যাবে, যেই না প্রভুকে সেবা দিতে যাবে, অমনি রাম আনন্দে সেবা করতে বসেছে। এবার যেই না কুলটা তুলে দিতে যাবে প্রভুর মুখে, হঠাৎ দেওয়ার আগে মনে মনে ভাবছে, মা আমি যে কুলটা ভগবানকে দেব, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন, একে বলে ভালোবাসা।
একেই বলে ভক্তি। কই আমরা তো দিতে পারি না। আমরা এত বড় থালার মধ্যে ফল কেটে নিয়ে গোবিন্দকে দিতে হয়, দিয়ে দিই, কিন্তু দেওয়ার মতো দিতে পারিনি। কেন জানেন? ভালোবাসতে পারলাম না। একবার লক্ষ্য করুন, নিজের ছেলে যখন খায় না, মায়ের অন্তরটা কাঁদে। আমার খোকা সারাদিন ধরে কিছু খাইনি, আমার ছেলে যদি না খেয়ে থাকে তাহলে আমি তো মরে যাব। প্রত্যেকটা মা মনে মনে ভাবে যে আমার ছেলেকে দিচ্ছি খাবারটা বাসি নয় তো। কি গো মা, ভাবি তো আমার ছেলেকে খাবারটা দিচ্ছি, খাবারে পোকা পড়েনি তো, খাবারটা টাটকা তো। কেন ভাবি না আমার ছেলে খাবে? ছেলে যদি ক্ষতি হয়ে যায় তাহলে মা কি করে থাকতে পারে? ওই সেইভাবে তো ভগবানকে দিতে পারি না। কেন জানেন? ওই খোকার মতো আমার গোপালকে ভালোবাসতে পারলাম না। যদি ভালোবাসতে পারতাম তাহলে তাকে বুকে জড়িয়ে বলতাম, ওরে গোপাল কেমন আছিস? বলতে পারি না। আমরা সবাই বলি গোবিন্দ আমাদেরকে ভালো রাখো, আমরা যেন ভালো থাকতে পারি, কিন্তু কোনোদিন বলি না যে প্রভু তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, তুমি কেমন আছো, তুমি ভালো আছো? বলতে পারি না। কেন? ভালোবাসতে আগে হৃদয়টা ভালো করতে হবে তো। বাসা যদি ভালো না হয় কি করে ভালোবাসবো তাকে? আগে ভেতর শুদ্ধ করতে হবে, তারপর বাইরে শুদ্ধ। দেহটাকে শুদ্ধ করতে গেলে সাবান মাখলে দেহ শুদ্ধ হয়ে যায়, দেহ পরিষ্কার হয়ে যায়, কিন্তু মন শুদ্ধ করতে গেলে একটাই সাবান আছে, সেটা হচ্ছে মহামন্ত্র নাম, হরিনাম। তাই গৌর হরি সেই হরিনাম শ্রীধাম নবদ্বীপের মাঝে বিলিয়ে দিচ্ছেন। শোভাটি কেমন হয়েছে বাবা? এত সুন্দর শোভা তোরা দেখবি যদি এই সোনার নদী। আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? হবে? একটু লক্ষ্মী মায়ের মতো দিয়ে দেন দেখি সবাই একসঙ্গে। খুব সুন্দর হয়েছে। এবার সবাই দুই বাহু তুলে গাইবো, সবাই একসঙ্গে গাইবো। কেমন? তোরা দেখবি যদি সোনার নদী, ওগো সচি মাতার দুলালিয়া নিচে তোরা দেখবি যদি সোনার নদী, সচি মাতার দুলালিয়া সোনার নদী সচি মাতার দুলালিয়া সব জায়গায় একই কেশ। বলবেন কেন? আসলে কলিযুগের ভক্ত তো আমরা, ওই জন্য আমাদের করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। দেখেছেন সব করতালি দিচ্ছে, কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। এত এত ভক্ত আর এত আস্তে সাউন্ড কেন? দেখি সবাই বাহু তুলে একটু জোরে জোরে। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে, তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা ভক্ত মন ছিট ছোড়া ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা ভক্ত মন ছিট ছোড়া ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা ভক্ত মন ছিট ছোড়া ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা দেখে যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যদি আয় দেখে যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তাই গৌর হরি ভক্তগণকে ডেকে বললেন, ভক্তগণ তোমাদেরও লাগি আমি হলাম অবতার, তোমাদের লাগি আমি হলাম অবতার, যুগে যুগে আমি তোমাদের জন্যই অবতার হয়েছি। ওগো আমি ছাড়া তোমাদের কে আছে আবার, ওগো আমি ছাড়া তোমাদের কে আছে আবার। ভগবতী বিনোদ প্রভু চরণে ধরি ওগো হরি নামে মহামন্ত্র লইল মাগি, হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া। হরি বল। আসুন আমরা যে ভক্তের কথা শুনবো সে বিষয়ে যাব। সেই ভক্ত হলো ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। ভক্ত জয়দেব এবং পদ্মাবতী কিভাবে ভগবানকে পেয়েছিল আমরা সবাই জানি যে জয়দেব ধাম, জয়দেব মেলা বীরভূম জেলার একটা প্রসিদ্ধ মেলা, তাই না? কিন্তু কত কষ্ট করে যে জয়দেব ধাম হলো, জায়গাটা তো জয়দেব ধাম নয়, জায়গাটা হচ্ছে কেন্দুবিল্ল গ্রাম। আমরা বলি কেন্দুলি, তাই না? কিন্তু বড় কষ্ট করে জয়দেব ধাম হয়েছে। তার জীবনী শুনবো, একটু স্থির হয়ে ভগবানের নাম শ্রবণ করব। আর জয়দেবের কথা জানার আগে জানতে হবে যে তার মাতা পিতা কে ছিল, ঠিক তো মা? কারণ কথাতেই আছে মাটি যদি ভালো হয়, কি গো মা, তাহলে ফসল তো ভালোই হবে, ঠিক তো? মাটি ভালো হলেই ফসল ভালো হবে। আগে মাটি ভালো হতে হবে। মাটি মানে এই মাটি নয়, মাটি মানে মাটি ভালো হতে হবে, তবেই তো তার সন্তান ভালো হবে। হরি বল। তাহলে জানতে হবে মাটি কেমন ছিল। যে মা একটা কৃষ্ণ ভক্তকে জন্ম দিয়েছে, নিশ্চয়ই মাও গুণবতী ছিল, মাও নিশ্চয়ই ভক্তিমতী ছিল। তো জয়দেব গোস্বামীর পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী, মাতার নাম ছিল মামা দেবী। বাড়ি কোথায়? আমাদের এই মানে গর্ব করা মাটি, এই বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। সেখানে তার মাতা পিতা বাস করতে একটা ঝুপড়ি ঘরে। তখন জয়দেবের জন্ম হয়। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করত কেন্দুবিল্ল নামে গ্রাম। ওগো অজয়
আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন আর বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন তাদের শয়নে গৌর স্বপনে তাদের শয়নে গৌর স্বপনে গৌর নানা গৌর ছাড়া আন জানে না শয়নে গৌর স্বপনে ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিনী বামা দেবী ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তারা ওই কেন্দুবিল্ল গ্রামে একটা তালপাতার ঝুপড়ি ঘরে বাস করত। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করত তারা। তো একবেলা অন্ন জটি না বাবা, অভাবের সংসার। কিন্তু একটু মন দিয়ে শুনুন, অভাবের সংসার হলেও তারা বাড়িতে রাধা মাধবের সেবা দেয়। নিজে সেবা করতে পায় না, নিজে খেতে না পেলেও যেমন জোটে আগে প্রভুকে সেবা দেয়, তারপর নিজে গ্রহণ করে, সদা সর্বদাই নাম করে। কিন্তু মা, তাদের ঘরে একটা দুঃখ কি জানেন? বহুদিন হয়ে গেল তাদের বিবাহ হয়েছে, মানে বিয়ে হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। এ জগতে সবাই বলতো তারা নিঃসন্তান। আপনারা তো জানেন যে নারী সন্তান হয় না, যে নারী মা হতে পারে না, তার জীবনে কত কটু কথা শুনতে হয়। সমাজের মুখে তো হাত দেওয়া যাবে না। তার দুঃখ যে আমি প্রত্যেকদিন আমার প্রভুকে সেবা দিই, কিন্তু প্রভু আমার কোলে এখনো পর্যন্ত এখন একটা সন্তান দিল না। ভোজদেব গোস্বামী কি বলছে, স্বামী প্রত্যেকদিন নিজে না খেয়ে ঠাকুরকে সেবা দিচ্ছ, বলতে পারো তোমার ঠাকুর আমাকে দিয়েছে কি? দুজন বলা বলি করছে বাবা। স্বামী তখন বলছে, বাবা কি বলছো তুমি? আরে ভগবান কি দেয়নি তাই বলো? ভগবান তো সবই দিয়েছে। কথা বলার মতো এত সুন্দর একটা বদন দিয়েছে, কৃষ্ণ নাম শোনার মতো দুটো কান দিয়েছে, ওমা গোবিন্দের চরণ সেবা করার মতো দুটো হাত দিয়েছে, মন্দিরে হেঁটে যাওয়ার মতো দুটো চরণ দিয়েছে। আর কি চাও তুমি? স্বামী তুমি পুরুষ জাতি তো, তুমি বুঝবে না। তোমাকে তো কেউ কিছু বলে না, তোমাকে তো কথা শুনতে হয় না, কথা শুনতে হয় আমাকে। যখনই ঘর থেকে বাইরে বেরিয়ে যায় সবাই আমাকে কটু কথা বলে, আরো না জানি কি কত কটু কথা বলে, গালাগালি করে। তুমি তো জানো এ জগতে প্রত্যেকটা নারীর জীবনে স্বপ্ন থাকে সে যেন মা হতে পারে। আমারও তো বাসনা হয় যে আমাকেও কেউ মা বলে ডাকুক। আমারও তো বাসনা হয় যে আমার কোলে একটা সন্তান আসুক, কিন্তু তোমার প্রভু আমাকে এখনো পর্যন্ত একটা সন্তান দিতে পারলো না। বাবা ধৈর্য ধরো। আরে ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নাই। মন থেকে কিছু চাইবো আর আমার প্রভু দেবে না তাই বললে হয়? চাওয়ার মতো চাইতে হবে বাবা। ভক্তরা তো কোনো গাড়ি বাড়ি চাই না। যারা ভক্ত হয়
তারা গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলে, দয়াময়, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না প্রভু, আশীর্বাদ করো, সারা জীবন যেন তোমার রাঙা চরণে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। এটাই তো ভক্তির চাওয়া পাওয়া। তুমি বিশ্বাস রাখো, দেখবে ঠিক আমার প্রভু তোমাকে একদিন কৃপা করবে। একটু ধৈর্য ধরো। আর মাগো, যখন সান্ত্বনা দিয়েছে, ঠিক আস্তে 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 দিন যায়, মাস যায়, বছর কেটে গেল। বহুদিন পর আমার প্রভু কৃপা করলেন। ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না। আমার আপনার হাতে কিছু নেই, আছে কি? এ জগতে কত মা বাবা সন্তানের জন্য কেঁদে বেড়ায়, কেন? আমার প্রভুর হাতে সবকিছু। পুতুল নাচ দেখেছেন মা? পুতুল নাচ যখন হয়, পুতুল আপনি নাচতে পারে না, একজন হাতে সুতো ধরে পুতুলটা কন্ট্রোল করে নাচায়, ঠিক তো? বাবা, পুতুল নাচ সবাই দেখে, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পাই না। কেন? তিনি আড়ালে আড়ালে বসে আছে। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল। আমার গোবিন্দ আমাদেরকে নাচাচ্ছে, আমাদের পথে চলা, কথা বলা সবই তো পুতুল নাচ, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে দেখতে পাই না। কেন? তিনি আড়ালে আড়ালে বসে আছে। ও গো গিরিধারী লাল, বলো আরে কত তুমি আড়ালে আড়ালে রবি। প্রভু তুমি আড়ালে আড়ালে রবি। নিতাই গো গিরিধারী লাল, বলো আরে কত আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। গিরিধারী লাল, আর কত আড়ালে আড়ালে রবি, দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তর আমার আকুল ব্যথা, প্রভু অন্তর আমার আকুল ব্যথা। অন্তরে আমার আকুল ব্যথা, তুমি দর্শন দেবে বাবি, গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে ভগবান হচ্ছে এই জগতের মালিক, আমরা হচ্ছে হাতের পুতুল। তো যখন অনেকদিন পর আমার গোবিন্দ কৃপা করলেন, তখন গোবিন্দের কৃপায় বামা দেবী হয়েছে মা গর্ভবতী। প্রভু দিয়েছেন, তবে তো প্রভু কৃপা না করলে হতো না। এতদিন হয়নি, এতদিন পর হয়েছে আমার দয়াময়ের কৃপা। এবার কি হয়েছে জানেন? যেই না গর্ভবতী হয়েছে, বড় আনন্দের কথা সবাই জানতে পারলো বামা দেবী মা হতে চলেছে। কি আনন্দ! ও মা, আনন্দ হবে না? এতদিন
পর সন্তান হবে, আনন্দ কার হবে না বলুন তো? তো গর্ভের সন্তানকে নিয়ে সে আনন্দে প্রত্যেকদিন তুলসী তলায় জল ঢালে, ফুল তুলে নিয়ে আসে, মন্দির পরিষ্কার করে আর প্রভুর নাম করে। কেমন ভাবে? হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নমঃ। আহা যাদবাই মাধবাই কেশবাই নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের কবি চরণ, এই ছয় গোসাইয়ের কবি চরণ বন্ধ, এই ছয় গোসাই করি চরণ বন্ধ। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে কর্ত করিয়া। তাই নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, আহা নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ওমা দেখতে দেখতে 10 মাস 10 দিন পেরিয়ে গেল, আর দেখতে দেখতে যেই না 10 মাস 10 দিন পেরিয়ে গেল, দেখুন গর্ভের সন্তান থাকলে একটু বেশি বেশি করে নাম করতে হয়, তাই না? এটা নিয়ম। বেশি করে একটু কীর্তন শুনতে হবে, রামায়ণ শুনতে হবে, কিন্তু ওটা তো আমরা করি না, আমরা সিরিয়াল দেখি ব্যস্ত। কি গো, ঠিক তো? সিরিয়াল দেখে লাভ নেই। সিরিয়াল মানে ঘর ভাঙার ব্যাপার। কি গো, তাই তো? সিরিয়াল মানে একটা লোকের 4টে করে বউ, মানে ঘর ভাঙার ব্যাপার। সিরিয়াল যদি দেখতে হয়, দেখবেন ঠাকুরের সিরিয়াল দেয়, ওগুলো দেখবেন, ওগুলো দেখলে কিছু শিক্ষা পাওয়া যাবে। তাহলে গর্ভে সন্তান থাকলে সেই সময় যত নাম আপনি করবেন, তত নাম শুনবে আপনার সন্তান। সেই সময় একটু শুভ কাজ বেশি করা ভালো। 10 মাস 10 দিন পেরিয়ে গেল, দেখতে দেখতে সেই দিন চলে এলো। আহা শুভ দিনে শুভ ক্ষণে জন্মিল তন্ময়, উলুধ্বনি হরে শুভ ক্ষণে জন্মিল তন্ময়, শুভ দিনে শুভ ক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। শুধু আনন্দ কেন গো, তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও। আস্তে আপনারা বলছেন কেন উলু দিলে কি হবে? উলু দিয়ে লাভ আছে নাকি? শুধু শুধু উলু দেব? ওমা, উলু ধ্বনি যত দেবেন, যত ধ্বনি দেবেন ধ্বনি পাবেন। উলু ধ্বনি দাও গো, ধ্বনি দিলে ধ্বনি পাবেন। উলু ধ্বনি দাও, যত ধ্বনি দেবে ধ্বনি পাবেন। উলু ধ্বনি দাও, ধ্বনি দিলে ধ্বনি পাবে উলু ধ্বনি দাও। ধ্বনি দিলে ধ্বনি পাবেন। উলু ধ্বনি দাও, ধ্বনি দিলে ধ্বনি পাবে উলু ধ্বনি দাও। সন্তানের
পর যা তার ঘরে একটা ফুটফুটে সন্তান, একটা ছেলে হয়েছে। আর যেই না খোকা হয়েছে, সন্তান হয়েছে, আচ্ছা মা ওই সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় গো? হ্যাঁ, আপনারা মা হয়েছেন তো আমার থেকে ভালো জানবেন, আমি এখন এত সত্যি জানি না। সন্তানের মুখে কি দেয়? মধু দেয়, তাই না? কেন মধু দিলে কি হয়? যাকে নিয়ম বলে কিনা মধু দিতে হয় একটু। তাহলে বামা দেবী বলছে, স্বামী আমাদের ঘরে ছেলে হয়েছে, যাও না ওই ঘরে মধু কেনার তো পয়সা নেই, ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। ভাবছেন মধু কেনারও পয়সা নেই, মানে কত অভাব। দোকান থেকে ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে দোকান থেকে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলছি, ওগো বাবা, এতদিন পরে আমার ঘরে একটা ছেলে হয়েছে আর আমি ধার করা মধু নিয়ে আসবো? সে কি, তাহলে মধু দেবেন না? ওটা তো নিয়ম, একটু দিতে হয়। আরে বাবা মধু দেব, কিন্তু ধার করা মধু দেব না। এমন একটা মধু দেব যেটা দোকানের মধুর থেকে বেশি মিষ্টি, তাই না মা? এমন একটা মধু আছে জানেন, ওই মধুর থেকে বেশি মিষ্টি, ওটা হলো মধু মাখা হরিনাম। তাই সন্তানকে কোলে করে নিয়ে নাম শোনাচ্ছে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া দিতে আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবন আর কিছু নাই। হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। এই নাম সেই কৃষ্ণ ভজন যেটা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই না নাম শুনিয়েছে, আমার সন্তান জন্ম নিয়ে, জন্ম নেওয়ার পর হাসে না কাঁদে বলুন তো? হাসে? শিশু জন্ম নিয়ে কাঁদে, যদি না কাঁদে ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়। না কাঁদলে সমস্যা আছে, জন্ম নিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। তো সবে তো জন্ম হয়ে কাঁদছে, আর যেই না কানে মধু ঢেলেছে, আমরা মুখে মধু দিত, বাবা ছেলের কানে মধু ঢেলেছে, এটা মায়ের কর্তব্য। সবাই আনন্দ, আমরা এ জগতে সন্তান যখন জন্ম নেয় আমরা আনন্দ করি, অন্নপ্রাশনের সময় দেখবেন ডিজে বক্স বাজায় আনন্দ করি, আপনি করুন, আপনাকে নিষেধ করছি না, আপনি আনন্দ করুন, আনন্দের দিন আনন্দ করবেন। কিন্তু যিনি মা, তার কর্তব্য কে কি করছে দেখে লাভ নেই, আগে সন্তানের কানে, দুই কানে মহামন্ত্র হরিনাম শোনাতে হবে। ওই জন্য তো বললাম মাটি ভালো হতে হবে, এগুলো মায়ের কর্তব্য, এগুলো লোকে এসে করে দিয়ে যাবে না। সন্তানের কানে নাম শুনিয়ে দিতে হয়, নাম শুনিয়ে দিল, আর যেই না নাম শুনিয়েছে ওমা কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। আর যেই না হাসছে অমনি বাবা বলছে, স্বামী দেখো না গো, যেমন চেয়েছিলাম তেমনই আমাদের সন্তান হয়েছে। কেন, তুমি কেমন চেয়েছিলে? আমি চেয়েছিলাম আমার খোকা যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। এ জগতে অনেক মা আছে যারা কোলে করে ছেলেকে নিয়ে মন্দিরে নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে, প্রভু আশীর্বাদ করো আমার খোকা যেন বড় হয়ে ডাক্তার হতে পারে।
কি গো মা, ঠিক তো? যার যেমন স্বপ্ন। কেউ বলে দয়াময় আশীর্বাদ করো আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কেউ বলে না যে প্রভু আমার ডাক্তার দরকার নেই, আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই, আশীর্বাদ করো আমার খোকা যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। আমরা চাইতে জানি না, চাইতে জানতে হবে তো। আমরা ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, ভক্তের দরকার নেই। মনে রাখবেন ভাগবতে প্রমাণ করছে কারোর বংশে কারোর কুলে যদি একটা ছেলে একটা মেয়ে যদি কৃষ্ণ নাম করে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। এই নামে এত দাম আছে, এত মহিমা আছে। যখন এসেছেন এত কষ্ট করে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে শুধুমাত্র এই ধুলোটা গায়ে মাখবো বলে। ওমা যাওয়ার আগে প্রভুর কাছে একটু প্রার্থনা করে যাবেন, প্রভু প্রভু গো যেদিন আমার সেই দিন আসবে, ওগো সেই দিন তো সবার আসবে, সেই দিনই তো সবার আসবে। কোন দিন? বাবা যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে না, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী আপনার ছেলে মেয়েরা হবে। বলো হরি, বলো হরি। ওইটাই তো আসল বিয়ে, আমারও হবে আপনাদেরও হবে, ঠিক তো? যেতে সবাইকে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। তো প্রভুকে বলে যাবেন যে প্রভু যখন চলে যাব, আমি যদি যেতে না পারি তুমি যেন হাত ধরে পার করে নিও।